দেখুন আমি এখানে কত বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাল শাক রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। দেখুন আমি এখানে কত বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি দিয়ে আমি শাক রান্না করে দেখাবো। আর বড় চিংড়ি দিয়ে শাক খেতে ভালো লাগে। প্রথমে আমি শাকটা রান্না করার জন্য চিংড়ি মাছটা কেটে নেব। এবার আমি চিংড়ির উপরে খোসাটা ফেলে দেব। আর উপরের খোসাটা ফেলে দিলে শাকের সঙ্গে খেতে ভালো লাগে। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এবার আমি শাকগুলো কেটে নেব। প্রথমে আমি শাকের এই গোড়াটাকে ফেলে দেব। এবার আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব। শাকটা কাটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ আর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। প্রথমে আমি চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ। এই চিংড়ি মাছটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এই কড়াইটার মধ্যে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শাকটাকে আমি 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। আর শাকটাকে কিন্তু আমি ঢাকা দেবো না, শাকটাকে ঢাকা দিলে কালারটা কিন্তু চলে যাবে। শাকটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো। এই শাকটাকে আরো 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। শাকের থেকে জলটা ভালো করে শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে ফোড়নটা রেডি করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এবার একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটাকে হালকা ভেজে নেব, তারপরে দিয়ে দেবো চাল। রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো শাক।
এই শাকটাকে আমি 2 থেকে 3 মিনিট ফোড়নের মধ্যে ভেজে নেব। শাকটা আমার রান্না হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।